শালি সাওয়ালে নিয়ে যে কি করবো, শালি সাওয়াল তামান বাড়ি মারামারি ঠাকাঠাকি পুন্দায় বেড়াচ্ছে। শালি সাওয়ালে নিয়ে এই কেস সেই কেস, আমি পড়েছি কোন বিপদে। এখন যে আমি কি করবো, এখন সাওয়ালটার যদি একটু বাইরে মারি ভাড়াতে পারতাম তাহলে সেখানে আমার মনে ভিতরে একটু শান্তি হইতো। তাছাড়া তার কোনো শান্তি হচ্ছে না। এর গাছের আম, ওর গাছের জাম, ওর কোন কোন বাড়ি মাই আছে সেইটা নিয়ে খারাপ আছে, এ নিয়ে শালির বিচার করতে করতে মরে গেলাম। কোন জ্বালায় পড়েছি আমি। মহিদুল লাগে, ও কি টেনশন আছে না? যাই তো দেখি শুনে আসি। চাচা টেনশনে আছো না? শালি সাওয়ালের নিয়ে যা ঝামেলার মধ্যে আছি। এই শালির সাওয়াল মনে করো যে নারকেল, কার গাছের আম, কার গাছের আম, এইগুলো পাড়িয়ে বেড়াচ্ছে। আর একটা কথা বলি তো মোটে গেলে কথা শুনবেই না, আরো মনে করো যে চুরি বাড়িতে রাখে। ঠিক আছে, এই বিশাল একটা ঝামেলা। তাই মানে সাওয়ালটার একটা কাজ কামাই পাঠা দিতে চাচ্ছি, মানে কি করবো কিছু বুঝতেছি না। চাচা আমার কাছে তো ভালো একটা লাইন আছে। কি লাইন কি লাইন? বিদেশে আমার ভাই থাকে, তো তোমার সব এদিকে দিক এই ও কাম করে বেড়ায়, তাহলে কাউ বিদেশ পাঠাই দিই। বলছি যে বিদেশ তো পাঠাবো, কত কত কিরাম কি লাগবে না? বেশি লাগবে না, তুমি নিজের মানুষ, 2 লাখ টাকা দিয়ে নে। 2 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি লাইন করো, আমি সালের কাছে শুনে মিলে নেই। সাল তো আবার যাইও, মানে শালি সাল। ঠিক আছে, ও সালের কাছে শুনতে হবে না, শুনে তো তোমার কাছে টাকা জমা দিতে পারতেছি না। সে বুঝি দেখা যাচ্ছে তোমার কাছে টাকা পয়সা জমা দিলাম, গেল না। ও শালি সালের আগে একটু পটা নেই, ঠিক আছে? তারপর তোমার আমি জানাচ্ছি। আচ্ছা তুমি তাহলে শুনে নাও। আর তুমি তোমার বাড়ির কাছে একটু জানো, ঠিক আছে? হ্যাঁ আমি বাড়ির কাছে জানি। সালটা একটু খুঁজে বাই করে, সালটা কোথায় গেছে বুঝতে বাই করতে। তুমি যাও, হ্যাঁ। আর সাওয়ালের খুঁজেও আসছি না, আবার সাওয়ালটা গেছে কেন? কিরা সাওয়াল নাই, খালি সাওয়ালের আজকে পাইছি তো, অবস্থা খারাপ আছে। ভাই মারেক পিছনে নি মার, বিক্রি মাথা গেল সারা ফেলে মার। হেলদে আমার হেলদে তাড়াতাড়ি হেলদে, ওই পিছনে অ্যাক্সিস করে আছে, তাড়াতাড়ি মারে। হ্যাঁ হেলদে লাভে বয়। আরে তুমি আছে, তাড়াতাড়ি মার। এই তোর আমি আজ 4 দিন ধরে খুঁজে বেড়াচ্ছি ঘটনাটা। তুই কাম করিস না, বাড়ি কোনো কিছু করিস না কেন? অবশ্য সমস্যা নাকি তোর? তুই নাইকেল চুরি করে বেড়াচ্ছিস, সুগরি চুরি করে বেড়াচ্ছিস, ঠিক আছে? এইসব চুরি করে এমডি করে এই ফোন তুই শেষ করে দিল আজকে। কাজ কাম করিস? আমি কার কাছে কি চুরি করছি? তোমার কাছে কিরা কইছে? আমাদের কাছে তুই চুরি করেছিস? কবে চুরি করছি? কবে চুরি করছিস? মানে যে ফোনে এমডি পাস কর তুই? এমনি আমার কাছে টাকা ওইটা আমি বলি। তোমার কাছে আছে না? টাকা পয়সা গুলো চুরি করে টাকাগুলো পাচ্ছিস করে? আমার কাছেই তো টাকা থাকে। হ্যাঁ, তোমার কাছে টাকা থাকে। আর আমার পকেটে টাকাগুলো যায় কোনে? আমি রাজমিস্ত্রি কাম করে আসে টাকা বেড়াচ্ছি, আমার পকেটে টাকা থাকে, টাকাগুলো কনে যায়? তোমার টাকা তাই না? আমার কাছে টাকা ওইটা দিয়ে আমি এমনি গেম খেলি। চল আজকে বাড়ি চল, তোর ফোন দিবা না, তোর বিদেশ যাওয়ার ব্যবস্থা করেছি, বিদেশ যাবে আমার সাথে। মনে যে এটা বিদেশ যাওয়ার লাইন করেছি, তুই বিদেশটা যা, বুঝছিস? তাহলে জীবনে কিছু করতে পারবে না। না আব্বা আমি বিদেশ যাবো না, তুমি আমার বাড়ি ঘরে এটা কিছু করে দাও, বাজার টাজার এটা দোকান নিয়ে দাও, আমি বিদেশ যাবো না। ও শালি সাল, তুমি এই যে পাতা শিলাস কিনে সব ঠাপা করে পুরো দিবানে সব। না ও সব করবার না, ও সব করবার না, তুমি এটা দোকান নিয়ে দাও, আমি বিদেশ যাবো না। আমার কথাই শেষ কথা, তোমার বিদেশে যেতে হবে। না আমি বিদেশ যাবো না, তোমার কথা শুনতে পারলাম না আমি। হ্যালো, হ্যাঁ ভাইস্তে, বলছি যে আমি তো সাওয়ালের রাজি করাইছি, মানে কাগজপত্র গুছাইছি, টাকা পয়সা গুছাইছি, তুমি তো বাড়ি করে আসো, টাকাটা নিয়ে যাও। আচ্ছা চাচা তাহলে তুমি বাড়ি ফের 5 মিনিট বসো, আমি চলে আইছি। চাচা কি বাড়ি আছো নাকি? হ্যাঁ বাবু, বাড়ি আছি, চলে আসো ভিতরে। চাচা ফোন দিছিলে তুমি আলাম। বাবু আইসো, তাহলে তারাও আমি চেয়ার নিয়ে আসো। বাবু তাহলে বসো। তাহলে বাবু আমি তো সাওয়ালের রাজি করাইছি, টাকা পয়সাও রেডি আছে, তোমার বাইরের কাজটা কিছু তুমি কইছো না? হ্যাঁ ভাইয়ের সাথে কথা হয়েছে, সবকিছু ঠিক আছে, তুমি এখন শুধু সাওয়াল তো মনে করে যাতে চাইছে না, তারপরে আমি কষ্ট করে 2 লাখ টাকা গুছাইছি, ঠিক আছে? তাহলে চলো আমি টাকা দিচ্ছি। ঠিক আছে চলো।
তাহলে বাপু